হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? ভালো। কি খবর ভাই? আলহামদুলিল্লাহ ভালো। বলছি এই আম্মা তো অসুস্থ, তার তো টাকা পয়সা খুব প্রয়োজন ছিল। টাকা পয়সা যে দেব মনি, দেখ আমারও আজকে 3 মাস বেতন বাকি। কিভাবে কি করি দেখ এখন। আচ্ছা তুই টেনশন করিস নে, তুই রাখ, আমি একটা ব্যবস্থা করে, তা তুই মার দিকে একটু খেয়াল রাখিস না, আমি একটু ব্যবস্থা করি। ঠিক আছে, দেখি আমি সভাপতির একটু জানাই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, একটু সাবধানে তুই তাড়াতাড়ি। টেনশন করিস না, আমি দেখি আমি একটা ব্যবস্থা করে আমি তোর জানাবো নি। আসসালামু আলাইকুম। কি করি এখন, মসজিদ থেকেও বেতন দিচ্ছে না, আমরা যে কিভাবে চলবো। দেখি একটা কিছু করা যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইলো? হুজুরে সালামের উত্তরটা কেমনে যেন দিল মনে হইলো না? অহংকারী ভাব। হুজুরে মেলা পাঠ মানতে পারছি না, হুজুর এই কাগজটা ঠিক করলে না। হুজুরে মেলা পাঠ হয়ে গেছে। পাঠ মানে বহুত পাঠ। অনেকদিন কিছু কইতে আসছি না তো, হাতের বেতন তো দিতামই না, 3 মাস বেতন বাকি। তা কি হয়েছে আগে সভাপতির কাছে কথা কইতেই হইব। করবো, বাড়ি মা অসুস্থ, সভাপতির কাছে ফোন দেবো না কি করবো। 3 মাস তো বেতন দিয়েই দেখি ফোন যাই হোক। মকসুদুর রহমান। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা? সভাপতি সাহেব, আমি হুজুর বলছি। হুজুর ভালো আছেন? খবর কি তা? ভালো সভাপতি সাহেব, আমার ওই যে বাড়িতে মা খুব অসুস্থ তো, তা যদি বেতনটা একটু দিতেন। আন্নে তো খালি খালি বেতনের কথা কোন কি লিখা? হ্যাঁ, মাত্র 3 মাস বেতন বাকি হইছে, আন্নে কি শুরু করছেন? 2 দিন পর পর বেতন বেতন, এত বেতন কি হইব? বিয়ে করেন না এখনো, আন্নে বেতন বেতন করেন, এত মাস সোতা দেন কা? মিথ্যা কথা কন কে? আন্নে তো দেখলেন যে মসজিদ নতুন কাজ শুরু করছি, তার বেতন দিন কেমনে? ঠিক আছে সভাপতি সাহেব, আমার ভুল হয়েছে, রাখছি আমি। আর ফোন দিবেন না, ডিস্টার্ব করে ফোন দিয়ে আসলে। কি দেখি করো, আমি তো আসলে সেদিন তো সালামের উত্তর দিছিলাম মনে করেন মারার মতন। সালাম উত্তর তো দিলে এরা। দেখা যাক আজকে কি করে। মারা মারা ভাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দূর তো সালাম দিতে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম উত্তর আসসালাম। দেওয়া হইলো নি, হুজুর কিতে আমরা কি হিবনি? হুজুর আরে বাবা না কাই কিতা। হুজুর, হুজুর আনে কি হইছে? হুজুর আনে আমাগো লাগে এমন করেন কি লিখা? সালাম যে দিলা বা এদিনকার সালামটা দিয়েছি, মানে সালামের উত্তরটা নিলেন না, মনে ঘুষে মারতে গেছেন গা। আজকে সালাম দিলাম, আপনি সালামের উত্তর নিলেন না কি লিখা? দেখেন হুজুরের মুখটা দেখে মনে হচ্ছে মারবে। ভাব ভঙ্গি ভালো না। আনে দেখতেছি আগে সভাপতির লাগে কথা কইয়া লই, হুজুরে দেখতে আইব। ওই দাঁড়া, সভাপতির সাথে পরে কথা বলবি। হুজুর আমার মসজিদে গেলি চকলেট খাতে দিত। চকলেট দিছে তা কি হইছে? তুই চুপ করে থাক, বড় লাগে কথা কবি না। আগর সব ফোন ধরে না কি লিখবো? ধরে না, এমন ধরে না। হ্যাঁ হ্যাঁ, ধরছে, চুপ করে থাক, কথা কইস না, বুঝো? হ্যালো হ্যালো। হ্যাঁ সমস্যা, কেমন আছেন? ভালো। কে? আমি ফাইভ কৃষক কইতে আসি। গ্রাম থেকে। গ্রাম থেকে কইতেছ, মনে তো কোনো শান্তি নাই। কি হুজুর আনছেন? হুজুরে সালাম দিলে সালাম মতো নাই না, কি হুজুর আনছেন? কি হয়েছে কি? হুজুরে 2 দিন সালাম দিছে, হুজুরে সালামের উত্তর দেয় না। হুজুর খুব পাটপটের আছে বুঝলেন নি, হুজুর চলতো না, আঙ্গো মনে লাগে মেলে না। বেতন আছে, বেতন লাগে কারাকুরি কইতে আছে নাকি হুনতাছি। আচ্ছা শোনেন, এই বিষয়টা আমিও একটু কম বেশি একটু খেয়াল করেছি, আমার কানে আরো এসেছে তো। আপনারা এক কাজ করেন, হুজুরের সাথে একটু বসেন। হ্যাঁ বসে, আমি তো ঢাকায় আছি, বাইরে আছি, আমি তো এই বিষয় নিয়ে এখন ভাবছি না। তো আপনারা একটু হুজুরের সাথে আলাদাভাবে একটু বসেন যে হুজুরি আসলে কি কোনো সমস্যা আছে কিনা।
হ্যাঁ, আপনারা বসে একটু মীমাংসা করেন, তারপরে বিষয়টা আমারে জানায়েন রাত্রে। তারপরে যদি নাই হয় তাহলে হুজুর আমরা বিদায় করে দেবো, হুজুর আমরা আর রাখবো না। মীমাংসা করুম, এত তো আমার সালামের উত্তর না, আমার কোনো কত কইতে আসছে না, কি পাটপুর নিতে আসছে। ঠিক। আচ্ছা দেখতাছি, আনে আনে হইছেন সব। আচ্ছা ঠিক আছে, চিন্তা করেন না, আমরা দেখতাছি। ঠিক আছে। ওই তো হুজুর হুজুর রাখবো না, তারাই দেবো হুজুর। চল কত কই আনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি হুজুর এন্ড ফেরেন তো হুজুর। দাঁড়ান আন্নার কিছু কথা আছে হুজুর, দাঁড়ান কথা আছে। কি হয়েছে? আন্নে আমাগুলো কেমন করেন কা? এই যে আন্নেকেও 3 দিন ধরে সালাম দিতে আছে, আন্নে তো আমাগুলো কথা কর না ঠিক মতন। কি হয়েছে বলেন তো, মন চাইতাছে। কি হয়েছে আন্নের কোন? কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। আমার খুব দুঃখ। আমি বলতে গেলে ভাই এখন অনেক কথা চলে আসবে, তা আমি যদি বলেন তাহলে আমি বলতে পারি। আচ্ছা বলেন কি হয়েছে, বলেন শুনি একটু বলেন। ভাই আমরা তো মানুষ, যারা জনে যায় এরাও 300-400 টাকা দিন পায়। আমি একটা মসজিদের হুজুর, দেখেন আমার 3 মাস বেতন বাকি, আমার 3 মাস আপনারা বেতন দেননি। তাহলে আমি বাড়ি চালাবো কি? আমার মাটা খুব অসুস্থ। সকালবেলা ছোট ভাই ফোন দিয়ে বলছে মা খুব অসুস্থ, টাকা দিতে হবে। আমি কোনতে টাকা দেবো? আমি 3 মাস আমার কোনো বেতন আপনারা দেননি। সভাপতির কাছে ফোন দিচ্ছি, সভাপতি সাহেব আমার আরো ধমক দিচ্ছে। আমরা হুজুরা কার কাছে যাব, কার কাছে যে আমাদের দুঃখটা প্রকাশ করব? এই জন্যই ভাই আসলে ভুল হয়েছে, আপনাদের সালামের উত্তরটা দিইনি, ক্ষমা করবেন। আসলে আমারও খুব একটা অন্যায় হয়েছে। এই দুঃখটা আমি আসলে মনের ভিতরে অশান্তি ভাই, এই জন্য আমি বুঝতে পারছি। দেখ হুজুরে হুজুর কিন্তু হাসা কথা বলছি। আমরা তো চার দোকানে গেলেই তো হাজার টাকা 1700 টাকা খরচ হয়, কিন্তু হুজুরে কিন্তু 3 মাসের বেতন দেওয়া হয় না। ঠিক। হুজুর কষ্ট পায় না হুজুর, আমরা বলের ভিতরে আসলাম হুজুর। আপনারা যদি ঠিক মতো হুজুরের বেতনটা দেন তাহলে হুজুরও সংসারটা ঠিক মতো চালাতে পারে। হুজুর আমাকেও বলেছে বেতন বাড়ানোর দরকারের কথা আমি বলছি রে, আপনারা যদি ঠিক মতো মাসের বেতন মাসে দেন তাও হুজুর ঠিক মতো চলতে পারে। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা সব বদলাই কথা কমু। আজকে আপনার বেতনটা দিয়া দেবো 3 মাস, আর অগ্রিম বেতন 2 মাসে দিয়া দেবো না, আর প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিয়া দেবো না। টেনশন করেন না হুজুর। শুনে খুশি হলাম ভাই। হুজুর কিছু মনে করেন না হুজুর, কিছু